আজ আমি একসঙ্গে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে আলুর দম, দ্বিতীয় হচ্ছে পরোটা। আলুর দমটা খেতে এত মজা হয়েছিল, আমি বলবো আপনারা সেমভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে রয়েছে আলুর দম আর পরোটা। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে ময়দা নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখনই এখানে দিয়ে দিলাম সাদা তেল, তেলটা দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে কুসুম গরম জল দিয়ে দিলাম। কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব মাখিয়ে। এই তো মাখাতে মাখাতে দেখেন একেবারে সফট হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আমি 15 মিনিটের মতো। আর এদিকে চলে আসলাম চুলায় আলুর দমটা রান্না করার জন্য। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের জন্য জিরা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব 2 মিনিটের মতো, বেশি না। এখনই আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চামচ দিয়ে এবার একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। কষানোর পরে এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, হলুদ গুঁড়া। সবগুলো মশলা আমার দেয়া হয়ে গেছে। এখানে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলার সাথে আলুগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম। দিয়ে এখন উপরে দিয়ে অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর একটু জাল করে নিব। আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এদিকে হচ্ছে এই ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে, দেখেন 15 মিনিটে আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু সেদ্ধ আলু। এখানে আমি অল্প পরিমাণে একটু ডো হাতে নিয়ে একটা পরোটা হবে এরকম নিয়েছি। এবার এই রুটিটা আমি প্রথমে বেলে নিব। এজন্য আমি একটু ময়দা ব্যবহার করে নিয়েছি রুটিটা বেলার জন্য। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখনে আমি উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে এই তো এপাশ থেকে একটা ভাঁজ দিব। এখনে আমি এপাশ থেকেও একটা ভাঁজ দিব। দুই পাশ থেকে ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার এপাশ থেকে দিয়ে দিলাম। যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পরে এখানে আমি একটা রুটি আবারও তৈরি করে নিব লম্বা করে। লম্বাভাবেও আমি বেলে নিব, আবার আড়াআড়িভাবেও বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম রুটিটা। 1 মিনিট সেকে নিয়েছি। 1 মিনিট পরে উল্টিয়ে দিলাম। আবার নিচের পাশটা যখন 1 মিনিট হয়ে গেছে তারপরে এখান দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এবার আমি ভাজি করে নিব। আর এই দেখেন পরোটা কিন্তু ফুলকো হতে শুরু করে দিয়েছে, পুরো ফুলকো হয়ে গেছে পরোটা। এখানে আমি এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি পরোটা। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর দমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে আলুর দমটা, এতটাই মজা হয়েছিল। এবার পরোটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। মাঝখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারই ফাঁকা হয়ে গেছে, সেটা না দেখালে আপনারা বুঝবেন না। এই দেখেন প্রত্যেকটা লেয়ার একেবারে ফাঁকা। খুব সুন্দরভাবেই কিন্তু ফুলেছে পরোটা।
আপনারা কিন্তু সেমভাবে বাসায় দুটি রেসিপি শেয়ার করতে পারেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে আপনার এই রেসিপি খেয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।